পাথর পড়ছে ওপর থেকে। এখানে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে, সামনেও রাস্তা বন্ধ করে দিয়েছে। কি হবে কোনো ঠিকঠাক নেই এখন। তো এখানে আবার ল্যান্ডস্লাইড হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা, আর দেখতে পাচ্ছ কি কড়া রোদ্দুর আর কি ভিড় এখানে এখন। এটা রেজিস্ট্রেশনের লাইন আছে। আমি 3টের সময় উঠে দেখলাম এখানে খুব জোরে বৃষ্টি পড়ছিল, যেখানে যাওয়ার মতো আজকে কোনো কথাই ছিল না। কিন্তু এখানকার ওয়েদার মিনিটে চেঞ্জ হয়ে যায়। তো আমরা ঘুমাচ্ছিলামই, হঠাৎ করে দেখলাম যে এরকম চেঞ্জ হয়ে গেছে। এটা যে এখনো সবে ঘুম থেকে উঠে এসেছি, হঠাৎ করে শুনলাম এত চেঁচামেচি, এত কিছু, এত রোদ্দুর। বাইরে বেরিয়ে ঢুকছি তো এই অবস্থা। এখন অ্যানাউন্সমেন্ট হলো ওখান থেকে যে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। ওপরে এখনো ভালো মতো বৃষ্টি বৃষ্টি পড়ছে, বাট তাও ওরা কাজ করছে, 2 ঘন্টার মধ্যে রাস্তা খুলে দেবে। রাস্তার ভিড়টা দেখো। এখান থেকে রেজিস্ট্রেশন, যেটা আমরা যাত্রা রেজিস্ট্রেশন করি, ওটা স্ক্যান করছে, স্ক্যান করে একটা স্লিপ দেবে, ওটা নিয়ে এগোতে হবে। কার মাদেব মাদেব আবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো যেমন এখানে অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ, এখনো যাত্রা খুলেনি, 2-3 ঘন্টা লাগবে। এখন 2-3 ঘন্টা লাগবে। তো এখন এটা যে রেজিস্ট্রেশন করে রেখে দেওয়া হচ্ছে, যাতে যখনই খুলবে তখনই বেরিয়ে যাবে স্পিডে। আর এখানে এখন এতক্ষণ রেজিস্ট্রেশন চলছিল, এখন অ্যানাউন্সমেন্ট করলো যে এখন বন্ধ করে দেওয়া হবে। বাট এখনো সিকিউরিটি নেই কোনো, যে আদৌ বন্ধ হচ্ছে কি হচ্ছে না। তো 2 ঘন্টার টাইম দিয়েছিল, তো এখন তো 12টা 1টা বন্ধ দেখতে হবে, তারপর দেখি কি করা যায়। তো যদি ট্রেকিং করা যায় তাহলে এরপরে ট্রেকিং এর শর্টস আসবে, ট্রেকিং এর ভিডিওস আসবে, আর না হলে আবার কালকে আসবে। আর কিছু করার নেই, তাই তো। এখন সবাই সাধু পায়ে চলে গেছে এইসব নিউজ শুনে। মহাদেব মহাদেব কি হবে কি জানে। এবার যদি ট্রেকিং করতে পারি তাহলে ভালো, না করতে পারলে আর কি করবো। শুধু মহাদেব দর্শন দিয়ে দাও। আর মহাদেব আমরা প্রপার রেডি হয়ে রয়েছি, প্রপার রেডি আছি। শুধু একবার অ্যানাউন্সমেন্ট করবে আর সবাই, আমরা সবাই এখানে যতজন আছে সবাই মিলে একসাথে ঘুরবো মহাদেব। এখানে হেলিকপ্টারের পরিষেবা চালু হয়ে গেছে, বাট এখনো রাস্তার পরিষেবা বন্ধ করেছে। এখানে একটা ফুটেজ দেখলাম, এখনো পাথর পড়ছে ওপর থেকে। এখানে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে, সামনেও রাস্তা বন্ধ করে দিয়েছে। কি হবে কোনো ঠিকঠাক নেই এখন, জানি না, দেখা যাক কি হয়। তো এখন আমরা বেরোতে পারিনি, এখানে সামনে কাজ চলছে বুলডোজারের, অনেকটাই দূরে আছে, তাই জন্য ঠিকঠাকভাবে দেখা যাবে না। তো এখন আবার অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখানে রাস্তাটা খোলার পর যেতে পারবো আমরা। তো তাই জন্য আবার আমরা অনেক লাইনে দাঁড়িয়ে গেছি, এখনো পর্যন্ত কোনো লাঞ্চ কিছু করিনি, আমরা বেরিয়ে যাচ্ছিলাম অন্য জায়গার জন্য। তো এখন খুলে দিচ্ছে, এখন দেখা যাক যেতে পারি কিনা। এখন লাইন ছেড়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। এখন আমরা এটা পুরো পার করে আসলাম, ওখানে একদম বারণ আছে, স্ট্রিক্ট অ্যালাউড নেই ওখানে ফটো করা, ভিডিও করা, তাই করতে পারিনি। এখন যাচ্ছি সোজা
গড়েকোন্ডের দিকে। আর এখান থেকে এখন আমরা লাঠি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে ভাই, এবার অবস্থা খারাপ হবে না ভাই? এটাই ভাবছিলাম কিভাবে পার হবে, অনেকটাই ডেঞ্জারাস রাস্তা এটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাত্রা শুরু করি, চলো। হর হর মহাদেব, জয় শম্ভু। তো এখন আছি গৌরীকুণ্ডে, আর ট্রেকিং চালু হয়ে গেছে। আর এখানে আসলাম এখন চা খেতে, ম্যাগি চা। তো এখানে চা ম্যাগি অর্ডার দিয়ে দিচ্ছি, এখানে এখন সবাই যাচ্ছে। আর এই গলিটা থেকে চিনতে পারছো কিছু? কারণ আমি ঢুকেই চিনতে পেরেছি গলিটা। এই গলিটা কেদারনাথ মুভির মনসুরের যে মুভিটা ছিল, মনসুরের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এখানে থাকতো। তো চলো, হর হর মহাদেব। কতটা কি ভিডিও করতে পারবো জানি না, চলো দেখা যাক। আমরা এখন চেক পোস্টে পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেকটা চলে এসেছি, এখন অনেকটা বাকি, খারাপ হয়ে গেছে যথেষ্ট। আর এই জায়গাটায় আমরা ফটো তুলেছি, সেই ফটো ইনস্টাগ্রামে আপলোড হবে। তো ইনস্টাগ্রামে ফলো করে নাও, ভালো ভালো ফটোস ক্লিক হচ্ছে অ্যান্ড সাথে সাথে আপলোড করছি। তো হর হর মহাদেব, বাবা সত্যি দাও। আমাদের মুখ দেখে বুঝতে পারছি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে আবার ল্যান্ডস্লাইড হয়ে গেছে, এখন আবার এখান থেকে এরকম ভাবে উপরে উঠে আবার ওইদিকে পুরো পার করে যেতে হবে। দেখো এখানে কত বড় একটা পাহাড় পড়েছে। অবস্থা খারাপ হয়ে বুঝতে পারছি, এমনিতে তো অবস্থা খারাপ হয়ে রয়েছে, তার মধ্যে আবার এটা চড়তে হবে। এত ভয়ানক একটা রাস্তা দিয়ে আমরা পার করে আসলাম ল্যান্ডস্লাইড। দেখো ওই বড় পাথরটার উপর দিয়ে একদম ছোট্ট একটা জায়গা থেকে বের করে সামনে দেখো। হর হর মহাদেব, মহাদেব পৌঁছে দাও মহাদেব। তো ভাই 6-8 কিলোমিটার হাঁটার পর আর হলো না আমার দ্বারা, তো ঘোড়া নিয়ে নিছি। কারণ বেকার লেট করে লাভ নেই, কারণ যখন ঘোড়াটা নিয়েছি তখনই বাজে 7টা। যদি এরকম রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে নিজের পায়ে আসতাম তাহলে মনে হয় 12টা 1টা কালকে পৌঁছাতাম। তার মধ্যে এখানে ঠান্ডাও খুব বাড়ছে, এখন 12 ডিগ্রি আছে, আস্তে আস্তে 10 ডিগ্রি 9 ডিগ্রিতে নামছে। তো তো জিমে যেরকম ইগো লিফটিং করতে নেই, সেরকম এখানে ইগো ট্রেকিং করতে নেই। এখন গিয়ে আমাদেরকে হোটেলও নিতে হবে, সাথে খাওয়া দাওয়া রেস্ট, তারপর কালকে সকালবেলায় উঠে আবার পুজো দিয়ে আবার আসতে হবে। তো বেকার ইগো নিয়ে লাভ নেই। এই ঘোড়াটা আমার পড়লো 2000 টাকা। 2000 টাকা বললো দাদা। এখন অনেকটাই কিলোমিটার, অনেকটাই দূর, আর অনেকটাই খাড়া রাস্তা। তো আমি তো ঘোড়া চড়ে যেরকম বুঝতেই পারছি, নিজের পায়ে আসলে তো মনে হয় আমি যেতেই পারতাম না, কবে পৌঁছাতাম কোনো ঠিক নেই। তো তোমরাও এরকমই করো যদি উপরে যেতে না পারো নিজের পায়ে। তো এখন মেঘের মধ্যে ঢুকে পড়েছি, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর কিছু দেখা যাচ্ছে না। তো আমার দাদার সাথে দেখা হলো, ঘোড়ায় ওঠার 1 ঘন্টা পর দেখা হলো। তো আমি জাস্ট এখন ওটাই ভাবছি, আমি যদি এখন হেঁটে আসতাম তাহলে আমি কোথায় থাকতাম, আমি মনে হয় কালকেই পৌঁছাতাম। তো তাই বলি, ইগো লিফটিং করে লাভ নেই। সব থেকে ভালো নিজের সিচুয়েশন বুঝে, নিজের শরীর বুঝে
কাজ করা। এখন পৌঁছে গেছি অলমোস্ট মন্দিরের সামনে, আর 1.5 কিলোমিটারের মতো বাকি, 1.5 কিলোমিটার। আর এখানে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে আর খুব ঠান্ডা এখানে। এখন মনে হয় 9 ডিগ্রি চলছে। এখানে প্রচন্ড ঠান্ডা, হাত পুরো অবস্থা হয়ে গেছে। ঘোড়া করে যদি না আসতাম তাহলে মনে হয় আসতে পারতাম না। তো এটা ঘোড়া নিয়ে নেওয়াটা একটা ভালো ডিসিশন ছিল। এখনো এখান থেকে অনেকটাই সামনে দেখা যাচ্ছে। ফাইনালি বন্ধুরা পৌঁছালাম। উপরে দেখো, উপরে হচ্ছে কালভেরা মন্দির, আর এখানে বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় শ্রী বাবা কেদারনাথ। বাবা তুমি যে আজ্ঞা দিলে অনেক অনেক ধন্যবাদ। কেন তো নতুন মন্দির তৈরি হচ্ছে। হর হর মহাদেব। চলো এবার সামনে কি দেখাই তোমাদের কেমন লাগছে। এই ফিলিংটা জাস্ট বলার মতো না। এই ফিলিংটা অসাধারণ লাগছে। চূড়াটা দেখে, চূড়াটা দেখি মন খুশি হয়ে গেছে পুরো। মনে হচ্ছে আর একটু এনার্জি চলে এসছে। আর এটা হচ্ছে মন্দাকিনী নদী নিচে। हर हर महादेव, हर हर महादेव, जय शंभू। फाइनली पहुंचे গেছি মন্দিরের সামনে। সামনেই আমার মন্দির, দেখতেই পাচ্ছ। খুব জোরে বৃষ্টি হচ্ছে এখানে, অবস্থা পুরো খারাপ আছে। এই দেখো সামনেই মন্দির। হর হর মহাদেব, जय शंभू, जय श्री महाकाल, जय श्री केदार बाबा। সকালবেলা ভালোভাবে দেখাবো, কারণ এখন প্রচন্ড ঠান্ডা। আর ফোন করে দেখি কোথায় আছে আর সবাই। মহাদেবের কাছে এটা হচ্ছে ভীমশিলা, এবার কি দেখাই। বৃষ্টি পড়ছে বলে অনেক কোয়ালিটির অনেক অসুবিধা হচ্ছে। আরে দেখো স্বপ্নের জায়গা, স্বপ্নের জায়গা, কতজনের স্বপ্নের জায়গা। আমি এক সময় ভেবেছিলাম আসবো মহাদেবের দর্শন করব, আজ মহাদেবের দর্শন পেলাম। এবারও এখন মন্দির বন্ধ আছে, 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এবার কালকে সকালে গিয়ে খুলবে মন্দির, তখন দর্শন করবো। তোমরা সামনে থেকে দেখো। জাস্ট হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শম্ভু, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শম্ভু। কালকে এসে সকালবেলায় ভালোভাবে দেখাবো। বৃষ্টি না হলে আরো ভালো, মহাদেব করুক যাতে বৃষ্টি না হোক। জয় শম্ভু। The next day. তো এখানে ছিল আমাদের রুম, আর এখান থেকে বেরিয়েই এই দৃশ্য জাস্ট অসাধারণ। আর এইদিকে দেখো মহাদেব, মহাদেব, হর মহাদেব, জয় শ্রী কেদার। অসাধারণ ফিলিং। স্বপ্ন ছিল অনেকদিনকার, আজকে স্বপ্ন পুরো হয়ে গেল। এবার যাই বাবার দর্শন করি, তারপরে গিয়ে পুজো আচ্ছা করি। ভিতরে একদম অ্যালাউ নেই, ওই জায়গাতেও অ্যালাউ নেই, বাট চেষ্টা করবো ভিডিও করার, যদি পারি তো করবো, আর না হলে এখান থেকেই করি। हर हर महादेव, हर हर महादेव। एटलिस्ट फाइनली बाबा दर्शन पेलाम। हर हर महादेव, जय शंभू, जय श्री महाकाल। दादा पुरो हलो महादेव, महादेव, जय शंभू, जय श्री महाकाल। हर हर महादेव। 2013-তে যে প্রলয় এসেছিল, সেই প্রলয় থেকে মন্দিরকে বাঁচিয়েছিল
এই শিলা, এটার নাম ভীমশিলা। হর মহাদেব। ভীমশিলা এই কারণের নাম, কারণ ভীমের দায়িত্ব এই মন্দিরকে বাঁচানোর, এই মন্দিরকে সুরক্ষা করার। তাই অসাম লাগছে এখানে। হর মহাদেব, হর মহাদেব। এই দেখো, তো এখানে রয়েছে আদি শঙ্করাচার্যের স্ট্যাচু। হেভি সুন্দর জায়গা, এটা হেভি সুন্দর জায়গা। হর হর মহাদেব। ওয়াও, দেখো ইনি হলেন আদিগুরু শঙ্করাচার্য। খুব সুন্দর, অসাধারণ। A few moments later. তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। দর্শন করে নিচ্ছি, তো মহাদেবের আশীর্বাদ নিয়ে এবার আমরা করি। হর হর মহাদেব। অনেক ভালো দর্শন হলো। এখন থেকে রেনকোট পরে নিয়েছি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে। তো চলো, দেখা হচ্ছে আবার রাস্তায়। হর হর মহাদেব। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনপুরে। আমাদের যাত্রা হয়ে গেল। হর হর মহাদেব। তো আমরা এখন এখন মনে হয় বাজে 4টে, 4:30। তো এখন এখানে রুম নেব, আজকে থাকবো, তারপর কালকে প্ল্যানটা কালকে দেখছি কি করা যায়। ভিডিও কিনে নিচ্ছি এখান থেকে, বলো কেমন লাগছে।